আল নাসরে আরো এক মৌসুম খেলা চালিয়ে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রো লিগের ক্লাবটির সাথে 1 বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন CR7। 2025-26 মৌসুমের জন্য পাবেন রেকর্ড পারিশ্রমিক $200 মিলিয়ন টাকার অঙ্কে, যা 2295 কোটি। একই সাথে সৌদি ক্লাবটির 5% শেয়ারের মালিকানাও পাবেন CR7। এসব তথ্য জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মার্কা। দ্বিতীয় মেয়াদে ক্লাবটির সাথে চুক্তি করছেন 40 বছর ছুঁই এই ফুটবলার। 2022 বিশ্বকাপের পর সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। আর পারিশ্রমিক পাওয়ার আশ্বাসে মাঠে ফিরেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ম্যানেজার মেহরাব হোসেন অপি জানিয়েছেন, নগদ চেকে 50% দেয়া হবে। এত কিছুর পরেও বিজয় তাসকিনদের পক্ষে কথা বলার সাহস পাচ্ছেন না সাবেক এই ক্রিকেটার। টাকা না পাওয়া পর্যন্ত ক্রিকেটারদের খেলা নিয়ে থেকে যাচ্ছে অনিশ্চয়তা। ফুটবল পায়ে ছুটছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। দৃশ্যটা বিপিএল এর জন্য স্বস্তির অথবা দুশ্চিন্তা দূর করার মনে হতেই পারে, তবে তখনও কাটেনি শঙ্কার কালো মেঘ। বিজয় রাব্বিদের হাসির মাঝেও যেন অনিশ্চয়তা। বিসিবি সভাপতির সাথে সভা, মালিক পক্ষের সাথে আলোচনা, অনেক কিছুই তো হয়েছে, মিলেছে শুধু আশ্বাস। কালকে খুব সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে আমাদের সাথে বোর্ড প্রেসিডেন্টের। তিনি আমাদের মালিকের সাথে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে 25% পেমেন্ট ইন ক্যাশ হবে এবং 25% বাকি 50%-এর যারা 25% থাকে সেটা এই চিটাগং খেলা শেষ হওয়ার আগেই সেটা কমিটমেন্ট করেছেন। ক্রিকেটারদের কথা বলতে না দিয়ে টিম ম্যানেজার এসেছেন সামাল দিতে। এত বড় ঘটনাকেও যেন শুধুই বিশ্রাম ডে বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা, মালিক পক্ষকে বাঁচানোর চেষ্টা অপির। আয় যখন না থাকবে তখন অনেকটাই কিন্তু মান অভিযান কিন্তু অনেক কিছু চলে আসে। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা এই সিদ্ধান্তটি নিয়েছিলেন, কিন্তু তারপরে আমরা তাদেরকে বিশ্রামের জন্যই বলেছিলাম যে না, বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু তার পরের দিকে আমার কাছে মনে হয় যেটা হয়েছে আমরাও চাইনি, কিন্তু বাট এখন সুন্দরভাবে গুছানো হয়েছে। শুধু পারিশ্রমিক না, আসর শেষ পর্যায়ে গেলেও এখনো তারকারা পাননি টিম ব্যাগ। কেন এমনটা হলো জানালেন সাবেক এই ক্রিকেটার। আমরা অর্ডার করেছিলাম ইন্ডিয়া থেকে, কিন্তু ভেরি আপসেট যে ইন্ডিয়া থেকে আমাদের যখন কিটস গুলো যখন আসে তখন হেলমেট এবং প্যাড এবং গ্লাভসটাই এসেছিল, কিন্তু কিট ব্যাগটা আনা হয়নি বিকজ একটা বড় একটা ওয়েটের একটা কারণ সেখানে ছিল এবং সেখানে ইমিগ্রেশন থেকে সেটা ছাড়পত্রও পাইনি, এই কারণে আমরা আনতে পারিনি। অনুশীলনে ছিলেন না তারকা পেসার তাসকিন আহমেদ। ইনজুরি অথবা অন্য ইস্যু নয়, বিশ্রাম দেয়া হয়েছে বলে দাবি ম্যানেজমেন্টের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিপিএল চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। 140 রানের টার্গেট, 4 ওভার আগে টপকে যায় বরিশাল। টস জিতে ব্যাটিং এ নামে ঢাকা। উদ্বোধনী জুটিতে আসে 31 রান। জীবন পেয়ে ইনিংস বড় করতে পারেনি লিটন দাস, ফেরেন 13 রান করে। এরপর ধস নামে ঢাকার ইনিংসে। 78 রানে হারায় 5 উইকেট। এক প্রান্ত আগলে 62 রান করেন তানভীর নেন 3 উইকেট। জবাবে শান্ত আউট হন 2 রানে। তামিম ইকবাল ও দাউদ মালানের 117 জুটি বরিশালকে নেয় জয়ের কাছে। 48 বলে 61 রান তামিমের। মালান অপরাজিত থাকেন 49 করে। চতুর্থ জয়, টেবিলের 2-এ উঠল তামিমের বরিশাল। অন্যদিকে 8 ম্যাচে 7 হারে প্লে অফের আশা শেষ ঢাকার। Well, he's still smashing it. 10 feet or 15 feet to cover. And little moments in the middle. Goes for that again. Outside edge. Good catch taken behind the stump by Mushfiqur Rahim. The job. It's lovely to top edge. Long off to the front. Third man in place. And a catch. Mahmudullah. Recent pass does not bowl much, but he'll be handy. Mid-wicket in place. Will this be taken this time? It'll be really close to the pitch of the delivery. Credit to him. So, your father just retired from cricket. He said that
ফুটবলের খবর, হামজা চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন ফুটবল ফেডারেশন সভাপতি তাবিত আউয়াল। বুধবার রাতে হামজা চৌধুরীর বাবা মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কিং পাওয়ার স্টেডিয়ামে তাদের সাথে নিয়ে লেস্টার সিটি আর ক্রিস্টাল প্যালেসের ম্যাচ উপভোগ করেন তাবিত আউয়াল এবং ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। পরে হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফের সভাপতি। যদিও ঠিক কবে নাগাদ বাংলাদেশে আসবেন হামজা সে ব্যাপারে খোলাসা করেনি ফুটবল ফেডারেশন। এদিকে জাতীয় দলের কোচ হিসেবে হাভিয়ার কাবরেরা এবং পিটার বাটলারের সাথে চুক্তি নবায়ন করতে চলেছে বাফুফে। স্প্যানিয়ার্ড কাবরেরার চুক্তি আগামী বছর এপ্রিল পর্যন্ত, আর নারী দলের বাটলার থাকবেন 2026 ডিসেম্বর পর্যন্ত। দুজনের চুক্তির শুরুটা একই তারিখে 15 জানুয়ারি। সামনে যে খেলাগুলা রয়েছে এশিয়ান কোয়ালিফাই, এই খেলাটা যাতে করে আমরা তাকে দিয়ে শেষ করতে পারি, যার জন্য আমরা নতুন কারোর সঙ্গে কথা বলি নাই, তার সঙ্গেই আলাপ আলোচনা করে তার সঙ্গে আমরা পুনরায় কন্ট্যাক্ট করেছি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিটার বাটলারের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, সেই কন্ট্যাক্ট 31/12/2026 পর্যন্ত বলবৎ থাকবে। এ মাসেই মাঠে গড়াবে অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এর আয়োজন করছে বাফুফে। 64 জেলার পাশাপাশি অংশ নেবে বিকেএসপিও। 30 জানুয়ারি সিলেট বিভাগ দিয়ে শুরু হবে খেলা। 8 বিভাগ থেকে 12 দল নিয়ে নোয়াখালীতে হবে চূড়ান্ত পর্ব। ট্রায়াল শেষে উত্তীর্ণদের সুযোগ মিলবে বাফুফের এলিট একাডেমিতে, যাদের নিয়ে আগামীতে অনূর্ধ্ব 16 এবং 17 সাফের দল গড়তে চায় ফেডারেশন। যদিও সম্প্রতি বিভিন্ন জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে দেওয়ার পরও কিভাবে হবে এই টুর্নামেন্ট, সংবাদ সম্মেলনে তার যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি আয়োজকরা। এদের মতো বড় দলগুলো ইপিএল এ সাউদাম্পটনের সঙ্গে লড়বে রেড ডেভিলস। রাত 2টায় শুরু ম্যাচ। কোপা দেল রেতে রিয়ালের প্রতিপক্ষ সেল্তা ভিগো, আর ম্যাচ শুরু রাত 7 ম্যাচে 1 জয় তাদের, হেরেছে 5টিতে। এদিকে সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ সুপার কাপের ধকল ভুলতে চাইবে রিয়াল। কোয়ার্টারে যাওয়ার লড়াইয়ে ইনজুরি আক্রান্ত দানি কারভাহাল এবং মিলিতাওকে মিস করবে লস ব্লাঙ্কোস। অস্ট্রেলিয়ান ওপেন সহজেই তৃতীয় রাউন্ডে উঠছেন ইগা স্ফিয়ন্তেক এবং এমা রাদুকানু। এক পেশে ম্যাচে স্ফিয়ন্তেকের কাছে পাত্তাই পাননি স্লোভাকিয়ার রেবেকা শ্রামকোভা। 6-0, 6-2 বেগ পেতে হয় ইংলিশ তারকার। প্রথম সেট 6-3 গেমে জিতলেও দ্বিতীয় সেটে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত 7-5 গেমে জেতেন রাদুকানু।